বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসেরই হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণীতে হাজরা হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বীরগঞ্জবাসী কেমন আছেন আপনারা? আপনারা কি আমার উপর রাগ করছেন? আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন তো? কেমন আছেন আপনারা? আমরা যে ভালো থাকি আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কোথাও থেকে আসার সময়, বউ পিটানোর সময়। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বউ পিটাবেন নাকি? স্ত্রীকে মারা সুন্নাহ নাকি আদর করা সুন্নাহ?
আদর করা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। দুনিয়ার কোন মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোন মেয়েকে তোমরা গালিও দিও না, কেননা আমি নবী মুহাম্মদ মেয়ের বাবা। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কাউকে একটা কন্যা সন্তান দান করে, কোন আব্বা যদি একটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করে, আল্লাহর হাবিব জানিয়েছেন একটা কন্যা সন্তান পালনের জন্য আল্লাহ ওই আব্বারে জান্নাত দান করে দিবে। কাউকে যদি আল্লাহ দুইটা কন্যা সন্তান দেয়, একটু চিল্লায় বলেন তো কয়টা? দুইটা কন্যা সন্তান আল্লাহ কাউকে দান করলেন। কোন আব্বা যদি দুইটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে পারে, নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব জানিয়েছেন তিরমিজির বর্ণনায় দুই কন্যা সন্তানের আব্বা এবং আমি নবী আনা ওয়া হুয়া কাহাতাইন, এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এমন একটা বর্বর সময়, যে সময় আল্লাহর হাবিব মেয়ে জাতিকে এত দান দিলেন, কোন সময়? যে সময় কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির স্ট্যাটাসকে, তাদের ডিগনিটিকে আরো হাই করলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যাদের প্রথম কন্যা সন্তান হয়, যাদের প্রথম সন্তান কন্যা হয়, ওই পরিবার বরকতময়। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে বিগত সময় কিছু নাস্তিক এবং মুরতাদের বাচ্চারা আমার নবীকে বিভিন্ন সময় গালিগালাজ করতো, ঠিক না বেঠে? আমার নবীকে তারা নারী লোভী বলে গালি দিত, এমন কিছু নাস্তিকের বাচ্চা ছিল না ভাইয়েরা? 2024 সাল আমার যুবক ভাইদের, জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, ঠিক না বেঠে? ভবিষ্যৎ বাংলাদেশে কোন নাস্তিক মুক্তদের বাচ্চা আমার নবীকে গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীর নামে সামান্য কটু কথা বললে ওই জিহ্বা ছেড়ে নেব ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? হাত তুলে গালি দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের কোনো দলাদলি নাই, সবাই আমরা একদল, ঠিক না বেঠি? আমাদের রাজনৈতিক মতাদর্শ রয়েছে, মতবাদ রয়েছে, কিন্তু আমার রাসূলের জন্য আমরা সবাই কয় দল? আমরা যেন এক হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। আপনারা কি ঘুমটুম করতেছে নাকি ভাইরা? ঘুম করে না তো? ইনশাআল্লাহ। দক্ষিণ পলাশবাড়ি বালাডাঙ্গি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম মাস্টার এসেছেন। তিনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার নাম অনেক শুনেছি, যদিও আমার জন্মস্থান আপনাদের বীরগঞ্জ থানাতেই। আপনারা হয়তো অনেকেই চিনবেন, জামতলি বাজার যে দেখেন, ওই পাঁচটা যে আছে হাজী চাঁদ মাহমুদ খান, ওই যে রাইস মিলকে যা দেখেন, আমি ওনার বড় নাতি। আমার আব্বাও টিচার, মাওলানা ফয়জুল ইসলাম মাস্টার, তার ছেলে আমি। কিন্তু ছোটবেলা থেকেই যেহেতু বাইরে থাকা হয়, যার কারণে এই এলাকায় আসলে আমার মেহমানের মতোই মনে হয়। যেমন আপনাদের এই এলাকায় মনে হয় জীবনে প্রথম ঢুকলাম, কখনো ঢুকি নাই, সবই অপরিচিত। তো আলহামদুলিল্লাহ, তার নাম আমি অনেক শুনেছি। এর আগে আমার দু একটা মাহফিলে সম্ভবত তিনি অতিথি ছিলেন বিভিন্ন জায়গায়। এছাড়াও আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম এসেছেন তিনি। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবের চেহারা দেখলে ভালো লাগে না ভাই? বিগত সময়, বিগত জালেম আমলে মাহফিলে যাইতাম, সভাপতি যখন নাম ঘোষণা করতাম, তাকায়া দেখতাম চেহারার দিকে সাফা সাফ দাড়ি মোছ কিচ্ছু নাই, ভুড়ি একটা নিয়ে বসে রয়েছে, বোঝা যায় জনগণের সব টাকা খাইয়া পেটের মধ্যে ঢুকেছে। আছে না নাই? মাহফিল স্টেজে উঠতাম, কানের মধ্যে এসে বলতো, হুজুর দেখে শুনে কথা বলবেন, এলোমেলো কথা বলা যাবে না। এমন কিছু বেয়াদবের বাচ্চা ছিল কিনা? আল্লাহর কোরআনের উপর যারা 144 ধারা দিয়েছিল, বাংলাদেশ থেকে বিতাড়িত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদ্যুতের সাথে বিতাড়িত করেছেন, ঠিক না বেঠে? আল্লাহর কোরআন যেমন নরম তেমনই গরম, ঠিক না বেঠে? এই কোরআনের সাথে বান্দরামি করলে থাপ্পড় মেরে ক্ষমতা ছাড়া করতে পারেন কে? আল্লাহ করতে পারেন। আমরা যেন সে বিশ্বাস রাখি। আরো আজকে সহসভাপতি হিসেবে রয়েছেন আলহাজ মোহাম্মদ শফিউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মাহমুদ, আশা করি সবাই এসেছেন। আল্লাহ প্রত্যেককে কবুল করুন। পাশাপাশি মাহফিল পরিচালনায় এনামুল হক মেম্বার সাহেব খুব পরিশ্রম করেছে, প্রথম থেকে যোগাযোগ করেছে অনেক আগে। আমার এবছরের মাহফিল যখন শুরুর দিকে, আমি চট্টগ্রামের দিন সম্ভবত মাহফিলে,
তো ওই সময় ফোন দিয়ে বলছে যে হুজুর আপনার একটা ডেট লাগবে। অনেক দিন থেকে কন্টিনিউ যোগাযোগ করছে, একটার পর একটা। এনামুল হক মেম্বার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আব্দুল্লাহ কোরাইশ নীরব, তিনিও পরিচালনায় রয়েছেন। যতজনের নাম রয়েছে এবং যাদের নাম নাই, কিন্তু প্রত্যেকেই এই মাহফিলের জন্য শ্রম দিচ্ছেন। আল্লাহ প্রত্যেকের শ্রমকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিক, করুন আমিন। এত আস্তে আমিন বললেন, চিন্তা করছেন আরেকজনের জন্য আমিন বলে লাভ কি? আল্লাহ হাবিব বলেছেন আরেক ভাইয়ের জন্য যদি আপনি আমিন বলেন, ওই আমিনটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কবুল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন কোন আমিন? এখন আওয়াজ বাড়ছে। আজকে আলোচনা করবেন শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মাওলানা আবরারুল হক আসিফ। প্রিয় ভাই চলে এসেছেন প্রায়, আপনারা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তাকে পেয়ে যাবেন। যতজন পিছনে রয়েছেন জায়গা হচ্ছে না, প্রত্যেকে এসে বসে যান, বসলে জায়গা হবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থাকিয়েন না কেউ, মেহেরবানি করে। কোরআনের সম্মানে, কোরআনের ময়দানটা খুব বরকতময় ময়দান। এই ময়দানে বসলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং এই কোরআনের ময়দানে যে বসেছেন, এটা দুনিয়ার সাধারণ কোনো মাঠ নাই। এখন আল্লাহর হাবিব হাদিসে বলেছেন এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং এই কোরআনের ময়দানে আপনি যখন বসেছেন, দীর্ঘ সময় আপনি যে আলোচনা শুনবেন, আলোচনা শোনার পর আপনি যখন বাসার দিকে চলে যাবেন, মাহফিল শেষ, এই যে এই সময়টা ফেরেশতারা এসে হাফাত হুমুল মালায়েকা, পুরা মাঠটার চতুর্দিকে ফেরেশতারা এসে ঘিরে রেখেছে। মাহফিল শুনে যখন বাসার দিকে চলে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করে, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনার কিছু গোলাম কোরআনের মহাব্বতে, কোরআনের প্রেমে বালারাঙ্গীর মাঠের মধ্যে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তখন জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা আমার গোলামরা আমার কাছে কি চায়? ফেরেশতারা তখন বলে, আপনার যে গোলামরা কোরআন শুনেছে, তিনটা জিনিস তারা আপনার কাছে চায়। জোরে বলেন কয়টা? আল্লাহ জিজ্ঞেস করেন কি কি? ফেরেশতারা বলে, এক নম্বরে তারা আপনার কাছে হেদায়েত চায়। আপনারা চান কি চান না? আল্লাহ বলেন, আমার গোলামরা কি আমি আল্লাহরে কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর জান্নাত কখনো দেখেছি নাকি? না দেখে নাই। আমি আল্লাহর জাহান্নাম কখনো দেখেছি নাকি? না দেখে নাই। তো যে গোলামরা আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, অথচ আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য কোরআনের বাগানে বসেছে, তোমরা সাক্ষী থাকো যতজন গোলাম কোরআনের মহব্বতে বসেছে প্রত্যেককে আমি আল্লাহ হেদায়েতের নূর দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা বলে, আপনার কাছে আপনার গোলামরা জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়, চান কি চান না? আল্লাহ তখন একই কোশ্চেন আবার করেন, আমার গোলামরা আমি আল্লাহকে দেখেছে না দেখে নাই, আমার জান্নাত দেখেছে না দেখে নাই, জাহান্নাম দেখেছে না দেখে নাই, তো যে গোলামরা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, অথচ আমি আল্লাহর কাছে চাই আমার ওই গোলামদেরকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনের ময়দানে বসলে তাকবীর খুলে যায়। সুবহানাল্লাহ। আজকে আপনাদের জন্য চমৎকার একটি সূরা বেছে নিয়েছি। অল্প কিছু কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগের সাথে শুনেন, কোরআনের মাহফিলে বসার আদব হচ্ছে একদম আই নিড ইউর অ্যাটেনশন উইথ পিন ড্রপ সাইলেন্সি, পিন পতন নীরবতা নিয়ে কথাগুলো শুনতে হবে। আর সাউন্ডে যে ভাই রয়েছেন আওয়াজটা একটু বাড়ায় দেন, যেন আস্তে বললেও শুনে। আপনি ইকো কমান, সমস্যা না, আমার ইকো লাগবে না, ইকো কমান, রিভার্ব বাড়ান, আর আস্তে বললে যেন ছড়াইয়া যায়। আপনারা স্পষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ভাইরা? শুনতে পাচ্ছেন? পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন? আচ্ছা ইনশাআল্লাহ। সাউন্ড কম, সাউন্ডটা একটু বাড়ান ভাই, একটু সাউন্ডটা বাড়ান। এত বড় প্রোগ্রাম, সাউন্ড খারাপ থাকলে কিন্তু পুরো প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। সাউন্ডটা একটু বাড়ান, ইকো কমান, রিভার্ব বাড়ান, সমস্যা নেই। এখন শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের জন্য যে সূরাটা বেছে নিয়েছি, অল্প সময়ে পুরা বিষয়, যতগুলো বিষয় জরুরি বর্তমান সমাজ ব্যবস্থায়, সবগুলো বিষয় ইনশাআল্লাহ এর মধ্যে ঢুকে যাবে। যে সূরাটা বেছে নিয়েছি, এই সূরাটা এমন একটি সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার ব্যাপারে বলেছেন, এই সূরাটা যদি কেউ মিনিমাম জুমার দিনে পাঠ করতে পারে, এই সূরাটা কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে নূর হিসেবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, তিনি একদিন বসা ছিলেন, বসে এই সূরাটা তেলাওয়াত করছিলেন। ওই সাহাবী বলছেন, আমি যখন বসে বসে এই সূরাটা পাঠ করছিলাম, আমি লক্ষ্য করলাম একটা বিশাল মেঘের খণ্ড আমার মাথার উপরে অবস্থান করছে। যতক্ষণ যাবত আমি এই সূরাটা পাঠ করলাম,
ততক্ষণ যাবত আমার মাথার উপর মেঘমালাটা ছিল। যখনই আমি এই সূরাটা পড়া শেষ করে দিলাম, সাথে সাথে মেঘটা চলে গেল। আল্লাহর হাবিবের কাছে এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটাকে একটু বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি কোরআনের যে সূরাটা পড়ছিলা, এই সূরাটা যখন পড়ছিলা, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাযিল হচ্ছিল। সুবহানাল্লাহ। তার মানে এই সূরাটা পড়লে যতক্ষণ আপনি পড়বেন, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার একটা সূরা। এখন বলেন তো কোন সূরা এটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে এই সূরাটা পড়তে পারে, দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কাহাফ। মাশাআল্লাহ, একজন বলেছে। এই সূরায় আল্লাহ জানিয়েছেন আল্লাহর সাক্ষাৎ পাবে কারা। কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, তাদের কয়টি গুণ থাকবে, সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। আপনারা এখানে যারা রয়েছেন, আল্লাহর সাক্ষাৎ পেতে চান কি চান না বলেন তো? পেতে চান? জান্নাতবাসীদের জন্য অন্যতম একটা নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখা সম্ভব? প্রিয় ভাইরা চিল্লায়ে বলেন, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব? একজন নবী এই পৃথিবীতেই আল্লাহকে দেখতে চেয়েছিলেন, বলেন তো তার নাম কি? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাইহি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, লান তারানি, ও মূসা, এই দুনিয়ায় চর্ম চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। ইটস টোটালি ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। মূসা আলাইহিস সালাম ছিলেন এমন নবী, আল্লাহর কাছে যদি একবার কিছু দাবি করতো, ওটা আদায় করেই ছাড়তো। সুবহানাল্লাহ বলেন। এমন এমন প্রশ্ন আল্লাহকে করতো, যেই প্রশ্ন সচরাচর অন্য নবীরা এইভাবে করতো না। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনি কি ঘুমান না? তো আল্লাহ বলছেন, মূসা না, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, ঘুম তো অনেক দূরের কথা। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার এটা বুঝে আসে না, কেমনে আপনি না ঘুমায়া থাকেন। আল্লাহ বললেন, মূসা তুমি কি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বলছেন, বিশ্বাস করি, কিন্তু বুঝে আসে না। আল্লাহ বললেন, ও মূসা এক গ্লাস পানি নাও। মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিলেন। এবার ঘুমকে আল্লাহ বললেন, মূসারে ধর। ঘুম এসে যখন মূসা আলাইহিস সালামকে ধরেছে, ঘুমের তাড়নায় হাত থেকে গ্লাসের পানি পড়ে, সব পানি পড়ে গেছে নিচে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, সামান্য এক গ্লাস পানি রাখতে বলেছিলাম, একটু ঘুম আসার কারণে হাতের মধ্যে ব্যালেন্স রাখতে পারো নাই, সব পানি পড়ে গিয়েছে। আমি আল্লাহ তো সাত আসমান সাত জমিনের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া যাই, আমার সব সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এরকম প্রশ্ন করতেন। তো আল্লাহকে একদম বলতেছে, আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা দুনিয়ায় চর্ম চোখ দিয়ে এটা কোয়াইট ইম্পসিবল, কখনোই সম্ভব না। মূসা ইসলাম বলেন, না আল্লাহ আপনি ব্যবস্থা করেন, আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা সত্যিই দেখতে চাও? বলছে হ্যাঁ। আল্লাহ বলেন, ও মূসা আমার তো দেখা সম্ভব নয়, তবু আমি সবচেয়ে বড় পাহাড় তুর পাহাড়ের উপর আমার নূরের তাজাল্লির সামান্য নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। যদি তুমি তুর পাহাড়কে দেখো, এটা সহ্য করতে পেরেছে, তাহলে তুমি আমারে দেখতে পারবা। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ডিল ফাইনাল। বললেন, অমুক সময় তুমি তুর পাহাড়ে চলে যাবা। মূসা আলাইহিস সালাম সময় হওয়ার আগে যাই হাজির। ধৈর্য সয় না, কেননা মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার খায়েশ, আর আপনার আমার আল্লাহকে দেখার খায়েশ, দুই খায়েশ একরকম? ও ভাই, আমার আর আপনার সাথে কি সরাসরি আল্লাহর কথা হয়? আপনি সরাসরি আল্লাহর কথা শুনেন? কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন এমন নবী, যিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, স্পষ্টভাবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার কারণে আল্লাহকে আরো দেখার স্বাদটা তার বেশি জেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই যে কোনো মূল্যে। আল্লাহ বলেন, ঠিক আছে মূসা, তুর পাহাড়ে অমুক সময় তুমি যে হাজির হবা। মূসা আলাইহিস সালাম সময়ের আগে যে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা
তুমি যে এসেছো আমাকে দেখার জন্য, তুমি কি এখনো আমাকে দেখতে চাও নাকি? আর লাস্ট বার তোমাকে বলতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি অন্যান্য প্রাণীরা সহ্য করতে পারবে না। ঠিক আছে, তোমার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে 12 মাইল জায়গা পর্যন্ত যত প্রাণী আছে সব দূরে সরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সামনে পিছনে ডানে বামে 12 মাইলের মতো জায়গা, মশা মাছি পিঁপড়া যা আছে সব চলে গেল। সবকে ফাঁকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ দিবেন। জিবরিল আমিনকে আল্লাহ অর্ডার দিলেন, জিবরিল তুমি এখানে থাকতে পারবে না, তুমিও বের হয়ে যাও। জিবরিল আমিন বললেন, আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত এ যাবৎ পর্যন্ত মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেক নবীর ওহী আমি নিয়ে এসেছি, আমি কখনো আপনাকে দেখতে পাই নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের ওসিলায় আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে যখন জিবরিল আমিন দেখতে চাইলেন, জিবরিলকে বললেন, জিবরিল এটা তোমার সাথে আমার ডিল না, এই ডিলটা আমার হচ্ছে মুসার সাথে, আমি আল্লাহর ডিল। সুবহানাল্লাহ বলেন। বলেন বের হয়ে যাও। জিবরিল আমিনও ওই 12 মাইলের এরিয়া ছেড়ে চলে গেল। আশেপাশে কেউ নাই, ডানে বামে সামনে পিছনে সব ফাঁকা, একটা পিঁপড়ার আওয়াজও পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদেশ দিলেন, এই 12 মাইল এরিয়ার যেন অন্ধকার কুচকুচে কালো হয়ে যায়। আল্লাহর আদেশে এই 12 মাইল এরিয়া এমন কালো হলো, কিছু বর্ণায় এসেছে মুসা আলাইহিস সালামের নিজের হাত মুসা আলাইহিস সালাম নিজে দেখতে পান না। সুবহানাল্লাহ বলেন। এবার যখন এরকম অন্ধকার হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন, না জানে কি হয়। কিন্তু ওই যে বলছে আল্লাহকে দেখবে, তার উপর অটল আছেন তিনি। আল্লাহ বললেন, মুসা আবার জিজ্ঞেস করি, তুমি কি এখনো আমারে দেখতে চাও কিনা? এই ডিলটা এখনো তুমি কন্টিনিউ করবা কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আই ওয়ান্ট টু কন্টিনিউ, আমি চালায়া যেতে চাই, আল্লাহ আপনি দেখা দেন। এবার আল্লাহ বললেন, মুসা আমরা দেখার জন্য দুনিয়ার চর্ম চোখ দিয়ে তো তুমি দেখতে পারবে না, এত পাওয়ার তো তোমার নাই। যাও মুসা, আমি তোমাকে ক্ষমতা দিলাম, চোখের মধ্যে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিলাম, তুমি আকাশের দিকে এবার তাকাও। এবার আল্লাহ যখন ক্ষমতা দিলেন, মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন প্রথমে মহাশূন্য। আমরা যে খালি চোখে আকাশ দেখি, এটা কিন্তু আকাশ না, এটাকে বলা হয় মহাশূন্য। এটার দিকে প্রথমে তাকালেন, মহাশূন্য। এরপরে তিনি দেখলেন প্রথম আসমান। প্রথম আসমান পার হওয়ার পর দ্বিতীয় আসমান, আরো বড়। কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন, আপনার একটা হাতের আংটি, ছোট্ট একটা হাতের আংটি একটা বিশাল ধুধু মরুভূমিতে যদি আপনি ফেলে দেন, এই আংটির তুলনায় একটা মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এর চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান দেখলেন। দ্বিতীয় আসমানের তুলনায় এবার তৃতীয় আসমান একটা ওই আংটির চেয়ে যে মরুভূমি বড়, এর চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত মুসা আলাইহিস সালামের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত করে দিলেন। মুসা আলাইহিস সালাম 7 আসমান ভেদ করে এরপরে দেখতে পেলেন সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, এরপরে দেখতে পেলেন লাউহে মাহফুজ, এরপরে মুসা আলাইহিস সালাম আরশ দেখতে পেলেন, এরপরে দেখতে পেলেন কুরসি। এবার আল্লাহ লাস্ট বার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও মুসা, এখনো সময় আছে, এখনো বলো, আমি এখানে বন্ধ করে দেই। এখনো সময় আছে, বলো, যদি বলো আমি এখনই বন্ধ করে দেব। ও মুসা, তুমি কি সত্যি আমাকে দেখতে চাও নাকি? মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ রে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। দেখেন কি যেদি নবী ছিলেন, যা বলছে এবং রাগী ছিলেন তিনি প্রচন্ড। একবার ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালাকাল মউত একবার আসছিল তার কাছে, এই যে বুঝানোর জন্য বলছে, মালাকাল মউত একবার আসছে, পাঁচ দেশ সম্ভবত যাচ্ছিল কোন এক জায়গায়। মালাকাল মউতেরই চিন্তা করছে আল্লাহর নবী মুসার একটা সালাম দিয়ে যায়, একটু দেখা করে যায় তার সাথে। যে আর সালাম দেয় নাই, দেখা করতে গিয়েছে। কিছু বর্ণায় এসেছে মুসা আলাইহিস সালাম এমন সজোরে থাপ্পড় মেরেছে, মালাকাল মউতের চোখ খুলে পড়ে গেছে। চোখ নিয়ে আল্লাহর দরবারে যে হাজির, বলছে, মালাকাল মউত তোমার চোখের এই অবস্থা কেন? বলছে, আপনার নবী মুসা থাপ্পড় মেরে আমার চোখ শেষ করে ফেলছে। বলছে, তুমি কি করেছিলা? বলছে, তার সাথে দেখা করতে গেছিলাম। বলছে, সালাম দিয়েছো? না, সালাম দাও নাই কেন? জীবন নিয়ে বেঁচে আসছো, এইটা বেশি। সুবহানাল্লাহ বলেন।
তিরমিজির বর্ণনায় এসেছে মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন তার পাগড়ি ভেদ করে অনেক সময় চুলগুলো দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বলেন। এমন জেদি নবী, এমন সাহসী নবী, এক কথার উপরে তিনি থাকতেন। আল্লাহ যখন সাত আসমান ভেদ করে একদম আরশ পর্যন্ত, কুরসি পর্যন্ত মুসা আলাইহিস সালামের নজর চলে গিয়েছে, ওই সময় আল্লাহ সিগন্যাল দিলেন, মুসা লাস্ট সিগন্যাল দিচ্ছি, দিস ইজ ইওর লাস্ট সিগন্যাল, এরপর আর সিগন্যাল হবে না, এরপরে ডাইরেক্ট বলো তুমি এখনো আমরা দেখতে চাও? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি একবার দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহর 70,000 নূরের পর্দা রয়েছে, নূরের স্তর রয়েছে, একটা স্তরের কিছু অংশ আমি উন্মুক্ত করছি, একটু অপেক্ষা করো। আল্লাহর যে 70,000 নূরের স্তর রয়েছে তার মধ্যে একটা স্তরের অল্প একটু অংশ আল্লাহ রাব্বুল আলামিন শুধু বের করেছেন। মুফাসসিরুল ইকরাম ব্যাখ্যা করেছেন কতটুকু অংশ। কোন মুফাসসিররা বলেছেন খিনসর, অর্থাৎ এই যে লাস্ট যে আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, ইংলিশে বলে পিঙ্কি ফিঙ্গার, এটাকে বা লিটল ফিঙ্গার, এই কনিষ্ঠ আঙ্গুলের অল্প একটু মাথার অংশ যতটুকু হয় এতটুকু অংশ আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা 70,000 পর্দার মধ্যে একটা পর্দা শুধু এতটুকু উন্মুক্ত করেছেন। তা কত সময়ের জন্য? 1 ন্যানো সেকেন্ডের জন্য। ন্যানো সেকেন্ড কাকে বলা হয়? 1 সেকেন্ড যে আমরা গুনি, 1 সেকেন্ড, 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে আবার 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন 1 ন্যানো সেকেন্ডের জন্য এই খিনসর, কনিষ্ঠ আঙ্গুলের অল্প একটু অংশ 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দার শুধু উন্মুক্ত করেছেন। মুহূর্তের মধ্যে তুর পাহাড়টা জ্বলে পুরো ছারখার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মুসা আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরে আল্লাহরে বলে, আল্লাহ আমি মাফ চাই, এই দুনিয়াতে এই খালি চোখে যে আপনাকে দেখা সম্ভব না এটা বুঝে ফেলেছি, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন আপনাকে দেখার বায়না করব না। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম দুনিয়ায় দেখতে পারেন নাই, তো আল্লাহকে কারা দেখতে পারবে? এই আয়াতে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়েছেন, যারা এই দুনিয়াতে দুইটা কাজ করে যেতে পারবে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাদের 1 নাম্বার যে কন্ডিশন, 1 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে আনতে হবে, এটা হচ্ছে তারা প্রত্যেকেই নেক কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কি? নেক কাজ। 1 নাম্বার কি? চিল্লায় বলেন বীরগঞ্জবাসী, 1 নাম্বার কি? আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার জন্য 1 নাম্বার কন্ডিশনের নাম কি? নেক কাজ করা। এখন নেক কাজের তো শেষ নাই। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যে শীতের রাতে তোমার সুন্দরী রূপসী স্ত্রীর সাথে রাতের বেলায় সময় কাটাও, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব তোমার আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে শীতের রাতে একই কম্বলের নিচে থাকবো, এটাও সওয়াব? আল্লাহর হাবিব বললেন, তুমি যদি আরেক নারীর সাথে থাকো এটা কি হবে বলেন তো? আরেক নারীর সাথে থাকলে কি? জোরে বলেন। এই যে এখানে যারা যুবক ভাইরা রয়েছে তারা দেখবেন বিয়ের আগে, বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, বিয়ের আগে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে এমন যুবক আছে না নাই? আবার এমন যুবক আছে শুধুমাত্র একটা প্রেম করে, ব্যাপারটি এমন নয়, একসাথে 3-4টা মেয়ে পালে, এমন আছে না নাই? আর মেয়েরাও কিন্তু পিছিয়ে না ভাই, অনেক মেয়ে রয়েছে একটা বয়ফ্রেন্ড না, দেখবেন একটার নাম যদি বয়ফ্রেন্ড লেখে আরেকটার নাম লিখবে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আরেকটার নাম দিবে জাস্ট ফ্রেন্ড, আরেকটার নাম শুধু দিবে ফ্রেন্ড। আছে না নাই? এটাকে বলে বিফোর ম্যারিটাল রিলেশনশিপ। বিয়ের আগে ছেলে মেয়ের যে কোনো ধরনের রিলেশনশিপ সম্পূর্ণ হারাম। ঠিক না ঠিক? তো আল্লাহর হাবিব বললেন, এই যে বিয়ের আগে যুবক যুবতী বা বিয়ের পরেও যদি
নিজের বউ রাখা আরেকজনের সাথে কেউ রিলেশন করে, এটা কি হবে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গুনাহ হবে। আল্লাহর হাবিব বলেন, এটা যদি গুনাহ হয়, কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে শীতের রাতে কম্বলের নিচে থাকে, ওই সময়টা আল্লাহ ইবাদত হিসেবে তুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এজন্য আল্লাহর হাবিব বলছেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করা সদকা। এক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যত দান সদকা আপনি করেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে, শ্রেষ্ঠ সদকা হচ্ছে আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে যে আপনি গিফটগুলো দান করেন। সুবহানাল্লাহ বলেন, এটা শ্রেষ্ঠ সওয়াব। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে রোমান্টিক পারসন ছিলেন, স্ত্রীকে সময় দিতেন। ইবাদতের জগতে যে আমলে সলের কথা আল্লাহ বলেছেন, আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, এটাও আমল। সুবহানাল্লাহ বলেন। এবং অল্প বয়সে বিয়ে, এটা নবীজির শ্রেষ্ঠ একটা আমল। সুবহানাল্লাহ বলেন। বর্তমান প্রজন্মের অবস্থা এমন হয়েছে, বলে আগে নিজের পায়ে দাঁড়া, আছে না নাই? অনেক পোলাপান নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে এত দেরি করে ফেলে, পরে আর বহু জিনিস দাঁড়ায় না, এমন অবস্থা আছে না নাই? সুতরাং এখানে যারা মুরব্বী রয়েছেন এই এলাকায়, এই ছেলে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করানোর নামে তাদের চরিত্র নষ্ট করিয়েন না। কিয়ামতের দিন আব্বা আম্মা হিসেবে জাহান্নামীর কাতারে দাঁড়াতে হবে। যত যুবকরা রয়েছে, যুবকরা যত দ্রুত সম্ভব বিয়েকে আমরা হ্যাঁ বলবো, ইয়েস বলবো, আর হারাম রিলেশনশিপকে আমরা নো বলবো। বিয়েকে কি বলবো? বিয়েকে বলবো ইয়েস, আর হারাম রিলেশনকে কি বলবো? নো বলবো। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করতেন, এটাও ইবাদত, এটাও আমলে চলে। এবং কি আল্লাহর হাবিব রোমান্টিক পারসন ছিলেন। আল্লাহর হাবিব সেকেলে কোনো মানুষ ছিলেন না। কেমন রোমান্টিক ছিলেন দেখেন, মা আয়েশা বলছেন, একসাথে আমরা অনেক সময় খাবার খাইতাম। আমি খাবার খাওয়ার পর গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর হাবিব ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, আমি অনেক সময় হাড্ডি চিবায় রাখতাম, ওই হাড্ডি চুষে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, অনেক সময় এমন হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে চাঁদনি রাতে হাঁটতে বের হতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে পোলাপান হারাম রিলেশনশিপ করে গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং এ যায়, লং ড্রাইভে যায়, এইগুলা স্ত্রীর সাথে শিখিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের যে স্ত্রী ঘোড়ায় দৌড়াতে পছন্দ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর হাবিবের এক স্ত্রী, তিনি ঘোড়ার পিঠে উঠা খুব পছন্দ করতেন। আল্লাহর হাবিব একটা ঘোড়াকে নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, চলো তোমাকে আজকে ঘোড়ার পিঠে উঠাবো। ঘোড়াকে নিয়ে এসে আল্লাহর হাবিব ঘোড়ার কাছে যেয়ে নিজের হাঁটু মোবারক ধরে দিয়ে হাত দুটো হাতের উপর রাখলেন, রেখে আল্লাহর হাবিব বললেন, আমার হাতের মধ্যে পাড়া দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠো। তার স্ত্রীর একটু আপত্তি করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার স্বামী, আপনার হাতে পাড়া দিয়ে আমি ঘোড়ার পিঠে উঠবো। আল্লাহর হাবিব বললেন, তুমি যেন সুন্দরভাবে ঘোড়ার পিঠে উঠতে পারো স্ত্রী, এই জন্য তোমার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হোয়াট এ রোমান্টিক পারসন। আল্লাহু আকবার। কি রোমান্টিকতা শিখেন। নাটক, সিনেমা যেগুলো আপনারা রোমান্টিকতা শিখায়, দেখবেন যারা নায়ক নায়িকা রয়েছে, যারা সারাদিন আপনারে প্রেম প্রীতি আর রোমান্টিকতা শিখায়, এদের ঘরের বউরই ঠিক ঠিকানা থাকে না, আছে না নাই? এরা যুবকদের শিখায় কেমনে প্রেম করতে হয়, কিন্তু নিজের স্ত্রীকে প্রেম দিতে পারে না। স্ত্রী আরেক জায়গায় চলে যায়, সে আরেক জায়গায় পরকীয়া করে, আছে না নাই? রোমান্টিকতা যদি শিখতে হয়, রোমান্টিকতা এই পৃথিবীবাসীকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোমান্টিক ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার স্ত্রীদের সাথে মনের কথাগুলো বলতেন, স্ত্রীরা রাসূলকে মনের কথা শেয়ার করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার অনেক সময় যদি মাথা ব্যথা করত, আল্লাহর হাবিবের উরু মোবারক রানের উপর আমি মাথা রাখতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার মধ্যে হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ বলেন। কি রোমান্টিকতা। আমার নবী, আপনার নবী তার জীবনে যত যুদ্ধের ময়দানে গিয়েছেন, বায়ুরসন যুদ্ধের ময়দান, ওইখানেও নিজের স্ত্রীকে আল্লাহর হাবিব সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবী
নারীদেরকে এত সম্মান দিলেন, যে নবী নারীদেরকে এত মর্যাদা দিলেন, যে নবী এই সমাজে যখন কোনো নারীদের অধিকার ছিল না, এই নারীদেরকে অধিকারের ব্যবস্থা করলেন, সেই নবীকে গালিগালাজ করে, সেই নবীকে বিড়াল মোহাম্মদ বলে, সেই নবীকে নারী লোভী মোহাম্মদ বলে, এরকম নাস্তিকের বাচ্চা যদি বাংলার জমিনে আমার জন্ম নেয়, ওই নাস্তিকদের ফাঁসি এই জমিনে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? হাত তুলে রেখে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তার মানে আমরা বুঝলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে এক নাম্বার যে কন্ডিশন লাগে সেটা হচ্ছে আমলে সলেহ, নেক কাজ করতে হবে। আর নেক কাজ এমন জিনিস, আপনি মুসলিম হিসেবে স্ত্রীর সাথে যে সময় কাটান, এটাও নেক কাজ। সুবহানাল্লাহ বলেন। তবে যত নেক কাজ রয়েছে, একজন ইমানদার ঘুম থেকে নিয়ে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করে, তা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলেছেন ফালিয়ামাল আমালান সলিহা, এই আমল সলেহ কাকে বলে? আরবিতে দুইটা শব্দ কাজ বুঝাতে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটু মনোযোগ দেন। কাজ বুঝাতে, সাউন্ড কম ভাই, সাউন্ড সিস্টেমে কে আছেন? আরো সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। সাউন্ড সিস্টেমে যে আছেন ভাই, এত বড় প্রোগ্রাম, এই সাউন্ডের জন্য নষ্ট করিয়েন না। সাউন্ড বাড়ান, রিভার্ব বাড়ান, রিভার্ব বাড়ান আর সাউন্ড বাড়ান, যেন পিছনে শুনতে পায়। মাইক অনেক লাগিয়েছেন, কিন্তু সাউন্ড যদি এনারা শুনতে না পায়, বাহিরের মানুষ শুনে লাভ কি? যারা এখানে বসে তাদের সাউন্ডটাকে সাউন্ড বাড়ান। তো ফালিয়ামাল আমালান সলিহা, এই আমলে সলেহ কাকে বলে? আমলে সলের ব্যাপারে মুফাসসির একরামের একটা ব্যাখ্যা রয়েছে। আরবিতে আমল বলতেও কাজ বুঝায়, আবার ফেল বলতেও কাজ বুঝায়। কিন্তু আল্লাহ যেখানে আমলে সলের কথা বলেছেন, আমলে সলে হচ্ছে ওই আমল, যে আমল আপনি এখনো করেনই নাই, কিন্তু ইসলামী অনুযায়ী হওয়ার কারণে নিয়ত করার সাথে সাথে আল্লাহ আমলনামায় সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমানদার বান্দারা যে রাতের বেলায় ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় কোন আল্লাহর গোলাম যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, এই নিয়ত করে কোন বান্দা যদি ঘুমাতে যায়, আর রাতের বেলায় যদি এই বান্দা তাহাজ্জুদের সময় টের না পায়, এই বান্দা যে রাতের বেলায় ঘুমায়া থাকে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যত সওয়াব হয়, এই নিয়তের কারণে আল্লাহ আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। তার মানে একজন ইমানদার বান্দা সে নিয়ত করবে, এটাও আমলে সলেহ। সুবহানাল্লাহ বলেন। তো আমলে সলেহ তো শেষ নাই। আল্লাহ যে বলেছেন আল্লাহর সাথে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহা, যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, এক নাম্বার কন্ডিশন আমলে সলেহ। আমলে সলেহের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমলে সলেহ হচ্ছে তিনটা। চিল্লায় বলেন তো কয়টা? তিনটা আমলে সলেহ। তিনটা আমল, এই পৃথিবীতে যত আমল রয়েছে সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহর হাবিবকে এটা জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এই পৃথিবীতে যত আমল রয়েছে ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? আল্লাহর হাবিব বলেছেন as-সালাত লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায়। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে জিনিসটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব একদিন বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত হয়, ওই নদীর মধ্যে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা একরাম কি উত্তর দিলেন? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইটস টোটালি ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। একজন ব্যক্তি 5 বার নদীতে গোসল করলো, তার শরীরে ময়লা থাকে। আল্লাহর হাবিব বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো নদীর মতো। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই ওয়াক্তের মধ্যে যে গুনাহগুলো করে, সগীরা গুনাহ, ওযুর পানির সাথে সাথে আল্লাহ সব গুনাহ ছড়াইয়া দেয়। কত সুন্দর ভাবে আল্লাহ সাজালেন। প্রথম দিলেন ফজর, তারপরে যোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপর ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর,
খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, আমাকে লাই নিশান। আল্লাহু আকবার। আল্লাহ ফজর দিলেন, ফজরের একটু পরে দিলেন জোহর। এমন চমৎকার ভাবে আল্লাহ সাজালেন। ফজরের ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর দিয়ে যে ব্যক্তি, যে গোলামটা দিনের শুরু করতে পারে, ওই গোলামটা সরাসরি আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। ওই গোলামের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে দেয়। সারাদিন ওই গোলামকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন যুবক ভাইরা। ইনশাআল্লাহ বলেন। রাতে মাহফিল শুনলাম আর ফজরের নামাজ যদি না পড়ি, এই মাহফিলের কোনো দাম আছে? না। মাহফিল শুনলাম, আমলের কোনো পরিবর্তন করতে পারলাম না, শুধুমাত্র একটু ঠিক ব্যাঠিক এগুলা বলে বাসায় চলে গেলাম, একটু সুরসুরি নিয়ে গেলাম, এই মাহফিলের কোনো ফায়দা হাসিল হবে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন। এবং 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা বলেছেন। এটা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ জাহান্নাম থেকে নিয়ে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ, এরপরে আর কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে না। খুব মজার একটা ঘটনা, যেটা আল্লাহর হাবিব বুখারীতে বর্ণনাটা এসেছে, আর কয়েকটা কিতাবে এসেছে। ওই ব্যক্তি এমন ব্যক্তি যার কোনো আমলের খাতায় কোনো আমল নাই, কোনো সওয়াব নাই। আল্লাহ যখন জাহান্নামকে তালাবদ্ধ করে দিতে চাইবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, ও জিবরিল, যাও তো একটু দেখো আমার এমন কোন বান্দা এখনো আছে কিনা যে এই বান্দা এখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত। জিবরিল আমিন পুরো জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, দেখবে এমন কোন বান্দা নাই যেই বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার মতো। তবে একটা বান্দা এমন রয়েছে, যেই বান্দার জীবনে কোনো আমল নাই, তবে ওই বান্দাটা তার জীবনে মাত্র একটা সেজদা দিয়েছিল। চিল্লায় বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? একটা সেজদা তার জীবনে সে দিয়েছিল। আল্লাহকে এসে বলবে, আল্লাহ, আপনার কোন গোলামকে আমি পেলাম না যাকে এখনো জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া যায়। সবাইকে আপনি দিয়ে দিয়েছেন, তবে একটা গোলাম এমন রয়েছে, যেই গোলামটা তার জীবনে তেমন কোন আমল করে নাই, তবে একটা সেজদা আপনার জন্য দিয়েছিল। ওই সেজদাটা আপনি আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যাও ওই বান্দাকে ডেকে নিয়ে আসো। ওই বান্দাকে যখন ডেকে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা, তোমার জীবনে তো তুমি কোনো আমল করো নাই, শুধুমাত্র একটা সেজদা দিয়েছিলা। দয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেজদাটা কবুল করেছি, এই সেজদার বিনিময়ে আমি আল্লাহর কাছে কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের আগুনে ঝলসে পুড়ে আমি অঙ্গার, এত আযাব জাহান্নামের ভিতর, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, এই মুহূর্তে এসে আপনার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই, আমি শুধু আপনার কাছে চাই, ও আল্লাহ, এই একটা সেজদার বিনিময়ে জাহান্নাম থেকে একটু আমারে বের করেন, জান্নাতের দরকার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, ঠিক আছে, সমস্যা নাই, তবে একটা ওয়াদা দিতে হবে, এই চাওয়াটাই তোমার শেষ চাওয়া, এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে? ওই বান্দা বলবেন, ঠিক আছে, আর কিছু চাইবো না, এটাই শেষ। কি চাইবো? একটা সেজদা দিতে আমল নাই, খালি গুনাহ আর গুনাহ। ওই বান্দাকে আল্লাহ তখন বলবে, ঠিক আছে বান্দা, যা, তোকে বের করে আমি জাহান্নামের গেটে রাখলাম, এই জায়গায় তুই থাক। দীর্ঘদিন ওই বান্দা জাহান্নামের গেটে অবস্থান করবে। কিছুদিন যাওয়ার পর ওই বান্দা আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, আপনি না বড় দয়াবান, আপনি না বড় রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, হ্যাঁ, আমি তো দয়াবান রহমান, তুমি আমার কাছে কি চাও? তুমি বলেছিলে এর আগে যার কিচ্ছু চাইবা না। ওই বান্দা বলবে, আল্লাহ, আমি আপনার কাছে আর কিচ্ছু চাইবো না, আমি শুধু আপনার কাছে চাই আপনি জাহান্নামের গেট থেকে আমার একটু দূরে রাখেন, কেননা জাহান্নামের গেটে এত আযাব, এই আযাব আমি সহ্য করতে পারি না। এত তাপ, জাহান্নামের গেটেও তাপ লাগে। জাহান্নামের যে আযাব, এর তাপ জাহান্নামের গেটে অনুভব করা যায়, এটাও আযাব লাগে। আল্লাহ, এখানে আমি সহ্য করতে পারছি না, একটু নিরাপদ দূরত্বে আমাকে রাখেন, এরপরে আর কিছু চাইবো না। দীর্ঘদিন আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, যা, তোর এই কথা আমি মেনে নিলাম, তবে এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। দীর্ঘদিন ওই বান্দা আবার জাহান্নামের
গেট থেকে নিয়ে যখন নিরাপদ দূরত্বে থাকবে, আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় রহমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সবচেয়ে দয়াবান কে বলেন তো? আমাদের রব। আমাদের রবের নাম কি? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? তো আল্লাহ রব, রবকে ডাক দিবে, রব আপনি না বড় দয়াবান, আপনি না বড় রহমান। আল্লাহ আপনি আমাকে নিরাপদ দূরত্বে রেখেছেন জাহান্নাম থেকে এক সেজদার বিনিময়ে। আল্লাহ আপনার কাছে শুধু আমি আরেকটা জিনিস চাই, এরপরে আর আপনার কাছে আমি কিছু চাইবো। বারবার শুধু কথা পাল্টায়। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে বল আর কি চাস? ওই বান্দা তখন বলবে, আল্লাহ লাস্ট আপনার কাছে আমি চাই, আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, কেননা এত সুন্দর জান্নাত পাওয়ার যোগ্য তো আমি রাখি না। আল্লাহ, আল্লাহ আপনি শুধু আমার দয়া করে মেহেরবানি করে জান্নাতের গেটের মধ্যে রাখেন, এটাই আমার শেষ চাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটাই শেষ চাওয়া, জান্নাতের গেটে রাখেন, জান্নাত দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা ঠিক তো, এরপর আর কিছু চাইবি না? বলছেন আর কিচ্ছু চাইবো না, এটাই আমার শেষ চাওয়া। দীর্ঘদিন ওই বান্দা আমার জান্নাতের গেটের মধ্যে অবস্থান করবে, কিন্তু জান্নাতের গেটে যখন থাকবে, আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতের ভিতর এত সুগ্রাম, কেননা জান্নাত এমন সুন্দর, জান্নাতের মধ্যে আল্লাহ এত মজার খাবার তৈরি করেছেন, এত সুন্দর নিয়ামত তৈরি করেছেন, সুপার অসম মার্ভেলাস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপেলিডুসাস, অসাধারণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। এই নিয়ামতগুলোর সুঘ্রাণ আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাত থেকে 500 বছরের দূরত্বের রাস্তা পর্যন্ত এই নিয়ামতের সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা যখন জান্নাতের গেটের মধ্যে অবস্থান করবে, ওই বান্দা এই জান্নাতের নিয়ামতের সুঘ্রাণ যখন বুঝতে পারবে, বান্দার মন আর মানবে না, আল্লাহকে আবার ডাক দেবে, ও আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় রহমান। আল্লাহ আপনি দয়াবান, আপনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, বান্দা তুমি এর আগে বারবার কথা দিয়েছিলা যে তুমি আমার কাছে আর কিচ্ছু চাইবা না। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না, যেহেতু মাত্র একটা সেজদা আমি আল্লাহ দিয়েছিলাম, এই সেজদাটা আপনি দয়া করে কবুল করেছিলেন। তবে আল্লাহ আমি জান্নাতের কোনো প্রাসাদ আপনার কাছে চাইবো না, জান্নাতে যে সুন্দর সুন্দর হুর আপনি বানিয়েছেন, কোন হুরের দরকার আমার নাই। ও ভাই, জান্নাতে কি আল্লাহ হুর দিবে না? জোরে বলেন। এই যুবক ভাইরা, আপনারা যে দুনিয়ায় এই যে মেয়ের পিছনে ঘুরে ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করেন, মহিলা কলেজের সামনে দাঁড়ায়া থাকেন, একটু পাত্তা পাওয়া যায় কিনা? এই দুনিয়ার জীবন যদি আপনি শুধু চরিত্রটা হেফাজত করতে পারেন, জান্নাতে এমন সুন্দর হুর আল্লাহ আপনাকে দিবে, যেই হুরের ব্যাপারে হাদিসে এসেছে, ওই হুরের কাপড়ের একটা অংশ যদি শুধু দুনিয়ার মধ্যে দেওয়া যেত, পুরো দুনিয়াটা সুঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ বলেন। এবং এমন সুন্দর হুর আল্লাহ জান্নাতে দেবে, এই হুর দেখে বান্দারা যখন জান্নাতে ঢুকবে, বলবে আল্লাহ এত সুন্দর নারী জাতি হয়, কেমনে বানাইলো এটা? অনেক ভাই মনে মনে খুশি হচ্ছে, চিন্তা করতেছে দুনিয়ার বউ থেকে অন্তত রেহাই পাবো, এই দুনিয়ার বউ আর ভালো লাগে না। ওই এক হুজুর ওয়াজ করতেছিল জান্নাতের হুয়ের, ওয়াজ করতে যায় বলছে যে জান্নাতে গেলে অনেক স্ত্রীকে আল্লাহ স্বামীর সাথে রাখবে, যে স্ত্রীরা অনেক কাজ করে স্বামীর সাথে। এক স্বামী লাভ দিয়ে উঠে বলছে, হুজুর আমার বউরে যদি আল্লাহ জান্নাতে দেয়, ওই জান্নাতে আমি যাবই না, ওই জান্নাতের দরকার নাই। মহিলা প্যান্ডেল থেকে স্লিপের মধ্যে তার স্ত্রী লিখে পাঠাইছে, আমার স্বামীর যদি আল্লাহ জান্নাতে দেয়, ওই জান্নাতের আমার কোনো দরকার। তার মানে সংসারে ঝামেলা আছে না নাই? এই ঝামেলা।
তো এই জান্নাতে অনেক ভাই চিন্তা করতেছেন স্ত্রী থেকে মিনিমাম রেহাই পাবো, জান্নাতে মনে হয় বউ দিবে না। জান্নাতে আপনার স্ত্রীকেও আল্লাহ দিবে যদি সে আমলওয়ালা হয়, তবে আপনার স্ত্রীর সৌন্দর্য কম হবে না। দুনিয়ার স্ত্রী যে সে যদি জান্নাতে যায়, জান্নাতের হুর দেখে তো আপনি শুধু অবাক হবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতে যদি আপনার স্ত্রীকে আপনি পেয়ে যান, আপনার যে স্ত্রী থাকবে তার দিকে যখন আপনার প্রথম নজর পড়বে, এক নজরে বছরকে বছর কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি তখন আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমি একটা সেজদা দিয়েছি, জান্নাতে প্রবেশ করাইলে আমার হুরপুরির দরকার নাই, জান্নাতে প্রবেশ করাইলে আমার কোন প্রাসাদ অট্টালিকা কিচ্ছুর দরকার নাই, আপনি শুধু কোন রকম ভাবে আমার একটু জান্নাতে প্রবেশ করান, এরপরে আর আমি আপনার কাছে কিচ্ছু চাই না। এটাই আমার শেষ চাওয়া। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যেহেতু রহমান, আপনি